সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করবো একদমই ভাবতে পারিনি, বাট তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে ফার্স্ট টাইম। কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। যাচ্ছি কোথাও, তো ক্যাপশন দেখে তোমরা বুঝতে পেরেই গেছো কোথাও একটা যাচ্ছি। তো তার জন্য প্যাকিং সব কমপ্লিট। এখন বাজে হচ্ছে রাত্রি মোটামুটি 12:30 বাজতে গেলো, 12:10-15 হয়ে গেছে। তো আমার মোটামুটি প্যাকিং কমপ্লিট। সো সো যোগা রিট্রিটের জন্য আমরা বেড়াতে যাচ্ছি। তো আসবো ম্যাক্সিমাম 4-5 দিন লাগবে। তো খুব এক্সাইটেড, তাই জন্য এত এক্সাইটেড ব্লগটা করছি। লাইফে ফার্স্ট টাইম আমি মা বাবাকে ছেড়ে যাচ্ছি, এটার জন্য খুবই কষ্ট হচ্ছে। সো আই ক্যান্ট এক্সপ্রেস। জানি না এরপর আমি যখন যাবো আলটিমেটলি তখন আমি কী ফিল করবো। তো যাই হোক, সো ব্লগটা এখান থেকে স্টার্ট হলো। এখন বাজে 12:10। তো কালকে আমি অফিস যাবো, দেন আমি তোমাদের সাথে শেয়ার করবো যাওয়ার ভিডিওটা। তার আগে কোনো ব্লগ করবো না। সো দেখতে থাকো, সাথে থাকো, দেখা হচ্ছে আবার। চলো বাই। তো আমি চলে এসেছি আবার। দাঁড়া, এইভাবে শুরু করলে হবে না। হ্যালো, সো ফাইনালি আমি অফিস থেকে চলে এসেছি। এবার আমি যাবো, আমার সমস্ত ব্যাগপত্র রেডি, আমি এগুলো পরে দেখাচ্ছি। তো আমি এখন বসে গেছি কফি নিয়ে, কারণ আমার মাথা যন্ত্রণা করছে, সারা রাত জানতে হবে। তো এই হচ্ছে কফি, মা করে দিয়েছে, সেটা খাই। চলো যাই, গিয়ে তারপর আবার শেয়ার করছি। গাইস, আমি এখন বেরোচ্ছি, এটা হচ্ছে আবার ট্রলি। তো রেডি, চলো যাওয়া যাক। একদম সেই শিয়ালদায় গিয়ে আমি ভিডিও করবো। এখন শুধু পরে নিলাম। হ্যাঁ, কোনটা? হলুল হলুল বাচ্চা, এটাই তো আসল। সুগার ম্যাট দিতেই ভুলে গেছি। ঠিক আছে, চলো টাটা। সো তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে আমি শিয়ালদা এসেই পুরো ভিডিওটা করব। তো কিভাবে এলাম চটপট তোমাদের সাথে ব্রিফলি শেয়ার করি। সো আমার লোকেশন থেকে, সেখান থেকে টোটো করে স্টেশন থেকে হাওড়া মেট্রো, অ্যান্ড হাওড়া মেট্রো করে একদম পাতাল রেল হয়ে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা মেট্রো স্টেশন। সো তারপর শিয়ালদা মেট্রো স্টেশনে এসে আমরা রাতের খাবার খোঁজ করছিলাম। শিয়ালদা, জানি না আমার ভয়েস আসছে কিনা। তখন আমরা খাবার দাবার কিনলাম। সো এবার আমরা যাব ট্রেন। তো ট্রেনে উঠে ভিডিওটা হ্যাঁ ঠান্ডা জল। আজকে ভালো ওয়েদারটা, হাওয়াটা আছে না। কালকে আমাদেরও কালকে বৃষ্টি দিয়েছিল, কিন্তু ওই বৃষ্টি একদম বাজে, দেওয়ার পর আরো গরম বাড়ছে। তো আমার হাত দিয়ে তোমাদের মুখ ঢেকে দিয়েছি। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। তো তোমরা দেখতেই পেলে অনেকক্ষণ ধরে আমরা খাবার খোঁজাখুঁজি করেছিলাম, কারণ 20 জনের টিম ছিল, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম খাবার পছন্দ। সো আমরা বুঝতেই পারছিলাম না আমরা কি খাবার অর্ডার দেবো। তো ফাইনালি শিয়ালদা ফুড কোর্ট থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম। এখানে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, সব ওদিকে হল্লাহটি হচ্ছে। আমি জাস্ট তোমাদেরকে ভিডিওটা করবো বলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ 10:15 দার্জিলিং মেল ছেড়ে দিয়েছে। সো এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। চলো দেখা হচ্ছে একদম পাহাড়ে। তোমরা অসুস্থ থাকো, ভালো থাকো, দেখে নিচ্ছি আমরা। সো খাওয়া দাওয়া আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা ঘুমোবো, এবং এই দৃশ্যটা উপভোগ করার জন্য আমরা কিন্তু ডেফিনেটলি রাতে ট্রাভেল করি। বাট তার আগে আমি তোমাদের সাথে খাওয়ার ক্লিপটা অ্যাড করে দিচ্ছি। তো আমরা নিয়েছিলাম, আমি আর আমার শাহরু বলে একটা ফ্রেন্ড ছিল। সো আমি আর ও নিয়েছিলাম হচ্ছে গিয়ে চাউমিনের একটা কম্বো। সো এত পেট ফুল হয়ে গেছিলো, তো আমাকে জলজিরা খেতে হয়েছিল। যাই হোক, আমি জলজিরা এনজয় করছিলাম, আর তোমাদেরকে রাতের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর ছিল রাতের ভিউটা। সো আমরা যারা মোটামুটি ট্রাভেল করছিলাম তাদের
মধ্যে অনেকেই চেনা ছিল এবং অনেকে অচেনাও ছিল। এটা নয় কি সবাই চেনা ছিল। হ্যাঁ, যোগা রিট্রিটে যাচ্ছি, যোগা আমরা সবাই একসাথে করি, বাট কিছু কিছু পার্সন অ্যাড হয়েছিল যার জন্য কিন্তু আমাদের আরও মজা হচ্ছিল। আর তারা ছিল আমাদের কাছে কিন্তু পুরো অচেনা এবং পুরোই একটা নতুন। সো আমি এখানে ট্রেন ট্যুর করতে লেগে গেছিলাম। এখানে ট্রেনের ওয়াশরুমটা এত ভালো ছিল যে আমি ক্লিপ না নিয়ে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এটা ছিল দার্জিলিং মেল। 10:30টার দার্জিলিং মেল ছাড়ে শিয়ালদা থেকে, সেই ট্রেনটায় আমরা ট্রাভেল করেছিলাম। খুবই পরিষ্কার এবং খুবই ভালো একটা ট্রেন। আমি আগেও এই ট্রেনে ট্রাভেল করেছিলাম যখন ফার্স্ট টাইম আমি দার্জিলিং গেছিলাম। সো এটা আমার সেকেন্ড নর্থ বেঙ্গল ট্রিপ। সো যাই হোক, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম আপার বের্থ আমার ছিল, আপার বার্থে আমি উঠে গেছিলাম। আপার বার্থে উঠে আমি একদম স্কিন কেয়ার করতে বসে গেছিলাম, কারণ স্কিন কেয়ার না করলে আমি তো শুতে পারবো না। হ্যাঁ, আরেকটা জিনিস আমার আছে, সেটা হচ্ছে ফ্রেশ না হয়ে, বাট ফ্রেশ তো আমি এখানে হতে পারবো না। সো যাই হোক, আমি এখানে টিস্যু দিয়ে মুখটা একটুখানি পরিষ্কার করে জাস্ট ময়েশ্চারাইজার কিছু অ্যাপ্লাই করে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম। আর আরেকজনকে আমি নিয়ে গেছিলাম, আমার ছোট্ট টেডিটাকে, সেটা আমার ক্লিপে নেওয়া হয়নি। আর সে আমার সাথে সবসময় থাকতে ভালোবাসে। তো যাই হোক, এখানে স্কিন কেয়ার করে ঘুম থেকে উঠে তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিউটা। সো দেখো, ভিউটা দেখতেই পাচ্ছ। সকালবেলা মোটামুটি 6টা 6:30 হবে, আর যত সূর্য উঠছে আর যত এগোচ্ছে সময়, ততই যেন আমাদের আশা আকাঙ্ক্ষা আরও বেড়ে যাচ্ছে। তো এরপর আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম এনজিপির দিকে। সো যখনই ট্রেনটা কিষানগঞ্জ পেরোচ্ছিল, তখনই আমার মনে হচ্ছিল যে আজকে একটুখানি ইউনিক হতে চলেছে, অন্যরকম হবে সব কিছুই। মনে হচ্ছিল নতুনভাবে একটা দিন শুরু হচ্ছে। অনেক দিন পর ল্যাদ খাওয়া কর্পোরেট লাইফ ছেড়ে এখন নতুনভাবে কিন্তু 4টে দিন আমরা কাটাবো, যেটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ আলাদা, কিভাবে কাটবে কিভাবে কাটবে না। সো যাই হোক, তারপর কিষানগঞ্জ ছেড়ে যখন ট্রেন আস্তে আস্তে পৌঁছাচ্ছে আমাদের এনজিপির দিকে, তো তারপর আমরা নেমে গেলাম। গাড়ি ছিল একদম পারফেক্ট অন টাইম, ঘড়িতে তখন মোটামুটি 8টা বাজতে যায়। সো আমরা এনজিপি পৌঁছে গেছি। তো নেক্সট পার্টে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণে গুড বাই, টাটা, সাবস্ক্রাইব করে দিও।